একজন শ্রদ্ধেয় আল্লাহর বান্দা, একজন পীর ওলি আউলিয়া লেভেলের ইমানদার ব্যক্তি, যিনি প্রশ্ন ফাঁসের টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন। আলহামদুলিল্লাহ, ওনার বদৌলতে আমরা অসংখ্য আমলা পেয়েছি যারা রাষ্ট্রযন্ত্রের হাতিয়ার হয়ে ইন্টেলেকচুয়ালিটির সংজ্ঞাই বদলে দিয়েছেন। একজন উদ্যোক্তা, একজন শিল্পী এবং একজন বিশিষ্ট সমাজসেবক, যার হাত ধরে অসংখ্য বিসিএস ক্যাডার, নন ক্যাডার তৈরি হয়েছে। আমরা পেয়েছি বেনজির স্যার ও মতিউর স্যারের আদর্শ উত্তরসূরি। ওনার কাজকে যারা অপরাধ হিসেবে দেখবেন, তারা আসলে বোকার স্বর্গে বাস করছেন। কারণ প্রশ্ন ফাঁসের অনেক আগে থেকেই আমলারা এই দেশের সমস্ত কিছুর মালিক। অর্থাৎ এই প্রশ্ন ফাঁসের আগে যে যথাযথ নিয়ম মেনে সহি শুদ্ধভাবে বিসিএস ক্যাডার বা নন ক্যাডার নিয়োগ দেওয়া হতো, সেখান থেকে কি কয়েক হাজার কোটি টাকার মালিক বা উদ্যোক্তা তৈরি হতো না? যেহেতু বড় উদ্যোক্তা তৈরি হবেই, তাই সিস্টেমের একটা সুযোগ নিয়েছেন তিনি। দোষটা ওনার নয়, দোষটা এই বিসিএস ক্যাডার সিস্টেমের। ক্যাডার কিন্তু ইন্টেলেকচুয়াল তৈরি করে না, তৈরি করে মুখস্থ বিদ্যার ধারক, যিনি অসংখ্য বই মুখস্থ করে পরীক্ষার হলে উদ্গীরণ করেন, যার ফলে সিদ্ধান্ত নেওয়ার সময় যখন বড় বড় বিষয়ে অনেক চিন্তা ভাবনা করে যথাযথ ইন্টেলেকচুয়ালিটি এবং রেশনাল লজিকের সাথে সিদ্ধান্ত নিতে হয়, তখন তার জায়গায় কাজ করে ব্যক্তিগত স্বার্থ, জিঘাংসা ও লোভ। বেশিরভাগ ক্ষেত্রেই এমনটাই হয়ে থাকে। বিসিএস ক্যাডার জিনিসটা আসলে কি, বা এটার যে নিয়োগ প্রক্রিয়া সেটা আসলে কিরকম, তার কনসিকুয়েন্স কিরকম, তা জানার জন্য আমার এই উদাহরণটি মনে রাখবেন, আজীবন মাথায় ঢুকিয়ে রাখবেন। তাহলে বুঝে যাবেন যে বিসিএস নিয়োগ পরীক্ষাটাই আসলে কি। মনে করুন, কবরে যাবার আগে মুনকার নাকিরের 3টি প্রশ্ন এবং তার জবাব আপনি মুখস্থ করে গেলেন। ইসলাম ধর্মের সবাই এই মুনকার নাকির সম্পর্কে জানলেও অন্যান্য ধর্মের লোকেরা জানেন না, তবে আপনারা উদাহরণটা শুনলে বুঝতে পারবেন কি বোঝাতে চাচ্ছি। তো মুনকার নাকিরের যে 3টি প্রশ্ন সেটা সবাই জানেন। যে প্রথম প্রশ্ন হবে তোমার রব কে, দ্বিতীয় প্রশ্ন তোমার দিন কি, তৃতীয় প্রশ্ন তোমাদের মাঝে যাকে হেদায়েতের উদ্দেশ্যে পাঠানো হয়েছিল তিনি কে। আপনি মহানন্দে মুখস্থ করে আরো মহানন্দে লুটপাট, ধ্বংসযজ্ঞ, দুর্নীতি, মানুষকে যন্ত্রণা, অত্যাচার, গুম খুন ইত্যাদি করলেন হাজার হাজার কোটি টাকার মালিক হবার জন্য, এবং চরম দাপট, অহংকার এবং সুপিরিয়রিটি নিয়ে এই দেশে এবং সমাজে একটা একচ্ছত্র আধিপত্য বিস্তারের জন্য। কারণ আপনি জানেন যে শেষকালে যে প্রশ্নগুলো করা হবে কবরে, তার অ্যান্সার আপনার কাছে আছে, আপনি পগার পার হয়ে যাবেন। যথাসময় আপনি মারা যাবার পর আপনাকে যখন নিয়ম মেনে কবরে শায়িত করা হলো, তখন মুনকার নাকির এসে প্রথম প্রশ্ন করলো। ধরেন যে প্রথম প্রশ্ন হলো যে তোমার সবচেয়ে বড় শত্রু কে। আপনি শিখেছেন প্রথম প্রশ্নের জবাব আল্লাহ, আপনি বললেন আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করলো যে আল্লাহকে তুমি কিভাবে ধ্বংস করবে, কি দিয়ে ধ্বংস করবে। আপনি শিখেছেন দ্বিতীয় প্রশ্নের উত্তর ইসলাম, আপনি বললেন ইসলাম দিয়ে ধ্বংস করব। তৃতীয় প্রশ্ন করলো আল্লাহকে, তোমার শত্রু আল্লাহকে ধ্বংস করার জন্য ইসলামকে যে ব্যবহার করবে তার জন্য কার সাহায্য নেবে। আপনি বললেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতঃপর আপনার পশ্চাৎ দেশের চামড়া তুলে আপনাকে বাইরেতে বাইরেতে জাহান্নামে নিয়ে যাওয়া হলো। আপনি কাঁদতে কাঁদতে বললেন আমি তো সঠিক প্রশ্নের জবাব দিয়েছি, আমাকে কেন জাহান্নামে নেওয়া হচ্ছে। বিসিএস এক্সামটা বা বিসিএস যে নিয়োগ প্রক্রিয়াটা তা হচ্ছে এরকম। এটা মাথায় রাখলে বুঝতে পারবেন যে আমাদের এই মুখস্থ বিদ্যার যে ঘেরাটোপে রেখে আমলা নিয়োগ দেওয়া হচ্ছে, তার গোড়াতে বা মূল জায়গাতেই হচ্ছে সমস্যা। এবং এই প্রক্রিয়ায় নিয়োগ দেওয়ার ফলে, এই প্রক্রিয়ায় পরীক্ষা নেওয়ার ফলে বেশিরভাগ ক্ষেত্রেই হিউম্যানিটি, রেশনালিটি এবং ইন্টেলেকচুয়ালিটি গ্রো করে না, যা একটা দেশের চালিকা শক্তি বা একটা দেশের দার্শনিক লেভেলে দেশকে পরিচালনা করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জায়গাগুলো অ্যাবসেন্ট হওয়ার কারণে আজকে এই লুপ হোলগুলো ক্রিয়েট হয়েছে এবং অসংখ্য আবিদ, বেনজির, মতিউর তৈরি হয়ে যাচ্ছে ক্রমাগত।